আসসালামু আলাইকুম। আমরা সূরা যুখরুফ আলোচনা করতেছিলাম। তো এই সূরার আমরা ৭৯ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। ৮০ নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা ইনশাআল্লাহ শুরু হবে। পূর্ববর্তী আয়াত ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বলেন, ওরা একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে, আমিও সিদ্ধান্ত নিয়েছি। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল, আর আল্লাহর সিদ্ধান্ত হলো যে তাকে নিরাপদে মদিনায় পৌঁছে দেওয়া। আল্লাহ বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররা ওয়া নাজওয়াহুম। তারা কি ধারণা করে যে নিশ্চয়ই আমি শুনতে পাই না তাদের গোপন পরামর্শ, তাদের গোপন বিষয়সমূহ এবং তাদের পরামর্শসমূহ। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু হত্যা করার জন্য যে তারা যে অভিসন্ধিটা করেছে, এটা সিররা ওয়া নাজওয়া, গোপন বিষয় এবং পরামর্শ। তাহলে বলেন, তারা কি ধারণা করছে যে আমি তাদের এই গোপন বিষয় এবং পরামর্শ সম্পর্কে আমি কিছু জানি না, আমি শুনিনি? আল্লাহ বলেন, বালা, হ্যাঁ, ও রসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার রসুলগণ তাদের কাছে আছে, তারা লিখছে। আল্লাহ রসুল হলো কিরামুন কাতিবিন। রাসুল হলো যাদেরকে কোনো খবর নিয়ে পাঠানো হয়, দায়িত্ব দিয়ে পাঠানো হয়, চিঠি নিয়ে পাঠানো হয়, তাদেরকে রাসুল বলে। এই জন্য এই ফেরেশতা থেকে রাসুল বলা হয়েছে। এরা আল্লাহর আদেশ নিয়ে আসে। আল্লাহ বলেন, হ্যাঁ, আমার রসুলগণ তাদের কাছে আছে, তারা লিখছে যে তোমরা কি করছো কি না করছো, ছোট বড় সব তারা এটাকে রেকর্ড করছে। তো এভাবে আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করলেন। এরপর আল্লাহ বলেন, কুল, আপনি বলুন, ইন কানা লির রহমানে ওয়ালাদুন ফাআনা আউয়ালুল আবিদিন। আপনি বলুন, রহমানের যদি কোনো সন্তান থাকে তো আমি প্রথম হব ইবাদতকারীদের অন্তর্ভুক্ত। রহমানের যদি ছেলে থাকে তা যারা ইবাদত করবে তোমরা, আমি সবাই আগে প্রথমেই তার ইবাদতকারী হব। কিন্তু এখন তোমরা প্রমাণ করো যে রহমানের ছেলে আছে কিনা। যদি থাকে তাহলে আমি হব ১ নম্বর, আমি সবাই আগে তার ইবাদত করব। কত বড় চ্যালেঞ্জ! তাহলে ওরা ইহুদিরা বলে যে ওজার আসলাম আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলে ঈসা আসলাম আল্লাহর পুত্র। এই সমস্ত কথার জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই কথা বলেছেন। এই সমস্ত কথা মানে আল্লাহ ছাড়া এটা মানুষ এরকম যুক্তিসঙ্গত কথা বলতে পারে না। কিভাবে কথাটা বলছে যে আপনি ওকে জানাই দেন যদি রহমানের সন্তান থাকে তা আমি সবাই আগে তার ইবাদত আমি করব, তোমরা কেন, আমি সবাই করব, কিন্তু তোমরা প্রমাণ করো। সন্তান হতে হলে তার মা থাকতে হবে, মা থাকলে হলে তাহলে ওই মা কার মেয়ে, শ্বশুর শাশুড়ি থাকতে হবে। এভাবে তোমরা একটা নিয়মিত যে চেইন, এদিকে তোমরা আসো, এটা বলো যে আল্লাহর সন্তানটা কোত্থেকে আসলো, তার স্ত্রীকে, স্ত্রী থাকলে তার শ্বশুর শাশুড়িকে, এগুলো তোমরা বলো। তাহলে মাঝখান থেকে একটা কথা বলবা যে আল্লাহর ছেলে। আসলে পৃথিবীতে এইভাবে অ্যাডভার্টাইজই সব চলে। তারা যে এত বড় মিথ্যা কথা বলছে, তাও তো তাদের দলে পৃথিবীর কোটি কোটি মানুষ আছে, কি আছে না? যারা মূর্তি পূজা করে তাদেরকে জিজ্ঞাসা করলে বলে যে এটা আমরা বুঝি, যেটা কিছু না বাপদাদা করে আসি, করি। তো কিছু না, বুঝি না, এটা ঠিক না, তারপরও কোটি কোটি মানুষ এগুলো করে যাচ্ছে। এটা কী করবেন? এটা হলো শয়তানের পরামর্শ। শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে এভাবেই দূরে রাখে। তো এই জন্য আল্লাহ তাআলা বারবার জ্ঞানের সদ্ব্যবহার করতে বলেছেন যে তোমরা তোমাদের জ্ঞানের সদ্ব্যবহার করো। কে কী করেছে, বাপদাদা কী করছে না করছে সেটা না, তোমার জ্ঞানের সদ্ব্যবহার করো। আসমানি কিতাবে কি বলা হয়েছে এই কথাগুলি তোমরা বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা সৎ পথ পাবে। সুবহানা রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ। পবিত্রতা ওই আল্লাহর যিনি আকাশ পৃথিবীর মালিক, আকাশ পৃথিবীর পালনেওয়ালা। রব্বিল আরশ, এবং তিনি মহাসিংহাসনেরও রব, মালিক। আম্মা ইয়াসিফুন, তিনি পবিত্র ওই সব কিছু থেকে যা তারা বর্ণনা করে। তারা যা কিছু বলে আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, ফেরেশতারা আল্লাহর কন্যা, এইসব যা কিছু তারা বলে, আল্লাহ বলেন আপনার রব এগুলি হতে পবিত্র। সুবহানা মানে পবিত্র, আম্মা ইয়াসিফুন, যা ওরা বর্ণনা করে এর থেকে রব পবিত্র। তিনি কোথার রব? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশসমূহেরও রব
এবং পৃথিবীর সমূহেরও রব। আল আর্থ, পৃথিবী বলতে যদি আরও একাধিক পৃথিবী থেকে থাকে, সকল পৃথিবীরই তিনি রব। আর রব্বুল আরশ, তিনি সিংহাসনের মালিক, তিনি মহাসিংহাসন, আল্লাহর আরশ। তো এই সিংহাসনের মালিক তিনি, কাজেই তার ব্যাপারে যা ওরা বর্ণনা করে এর থেকে তিনি পবিত্র, এবং আপনি তার পবিত্রতা ঘোষণা করুন। আল্লাহ বলেন, ফাজারহুম ইয়াখুদু ওয়া ইয়ালাবু, আপনি ওদেরকে ছেড়ে দেন, ওরা বাজে কথায় মগ্ন থাকুক এবং খেলাধুলায় মত্ত থাকুক। খৌদ শব্দের অর্থ বিনা দলিলে আন্দাজে অনুমানিক কথাবার্তা বলা, অনুমানিক কথা নিয়ে তর্ক বিতর্ক, এটা খৌদ। যে ওরা আনুমানিক কথাবার্তা, অনুসন্ধানমূলক কথাবার্তা, যার কোনো দলিল প্রমাণ নাই, ওরা এই বাজে আলাপ, বাজে কথায় লিপ্ত থাকুক, তারা খেলাধুলা করতে থাকুক। হাত্তা ইউলাকু ইয়াউমাহুল্লাযী ইউআদুন, ওই পর্যন্ত যে প্রতিষ্ঠিত দিনের সাথে তাদের সাক্ষাৎ ঘটবে। প্রতিষ্ঠিত দিন, এটা হলো বিচারের দিন। আর মৃত্যুটাও কিন্তু মানুষের জন্য, যার মৃত্যু তার কিয়ামত, মানে তার জন্য তো এই দুনিয়ার সব কিছু শেষ হয়ে গেল। তাই প্রতিষ্ঠিত দিন পর্যন্ত, প্রতিষ্ঠিত দিনের সাক্ষাৎ পর্যন্ত তারা বাজে কথায় লিপ্ত থাকুক এবং খেলা তামাশায় মত্ত থাকুক, তারা এভাবে থাকুক। এটা আল্লাহ তাআলা মানে ধমক, এবং এটা একটা অভিশাপ। তো এই জন্য আমরা এর থেকে কী শিখবো, যে আমরা কখনোই বিনা প্রমাণে, বিনা দলিলে কোনো কথা বলবো না। শোনা কথা কখনো বিশ্বাস করা যাবে না। আল্লাহ রসুল বলছেন, শোনা কথা যে বলে সে মিথ্যেবাদী। হাদিসে এভাবে আসে যে একজন মানুষ কাফাবেল মারে কাদেবান আয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শোনে তাই বলে। অমুকেই কইছে, আমি শোনা কথা বলা, এর মানে হলো মিথ্যা কথা বলা, মিথ্যাবাদী। এই জন্য শোনা কথা বলা যাবে না, কথা তা কী করতে হবে, তো যাচাই বাছাই করতে হবে, প্রমাণ করতে হবে, তারপর আপনি বলবেন। তাছাড়া এমনি শোনা কথা এটা বলা যাবে না, বলতে নিষেধ করা হয়েছে। আল্লাহ রসুল বলছেন যে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যে সে শোনা কথা বলে, যা শোনে তাই বলে। হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন, তিনি সেই আল্লাহ যিনি আকাশেরও মাবুদ আর পৃথিবীরও মাবুদ। ইলাহ মানে মাবুদ বেহক, প্রকৃত ইবাদতের যোগ্য, যে তাকে ইলাহ বলা হয়। তো তিনি আকাশেও ইলাহ, অর্থাৎ আকাশে অগণিত ফেরেশতারা আছে, গ্রহ নক্ষত্র যারা যেখানে আছে সবাই আল্লাহর পবিত্রতা জপনা করে। এই আকাশ পৃথিবী এরা সবাই আল্লাহর ইবাদত করে। এই পৃথিবীর মাটি, আকাশ। তো সূরা দোকানের মধ্যে আছে, কাফেরদের সম্পর্কে বলা আছে ফামা বাকাত আলাইহিমুস-সামা, যে কাফেররা যখন মরে তাদের জন্য আকাশ কাঁদে না। তাহলে কাফেরদের জন্য আকাশ কাঁদে না, তাহলে মোমেনদের জন্য কাঁদে। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে যে একজন মোমেন যখন মারা যায়, তখন ওই মোমেন যে রাস্তা দিয়ে হেঁটে মসজিদে যাইতো, এই রাস্তাটা তার জন্য কাঁদে। এই মোমেনের আমলগুলি যে পথে আকাশে আরোহণ করতো, ফেরেশতারা নিয়ে যাইতো, আকাশ ভেদ করে, সপ্ত আকাশ ভেদ করে আল্লাহর কাছে ফেরেশতারা আমল নিয়ে যাইতো, এই আকাশের সব দরজাগুলি, রাস্তাগুলি ওই মানুষের জন্য কাঁদতে থাকে। সে যে বর্তনগুলি ব্যবহার করছিল এগুলিও কাঁদে, এবং সে বর্তন থেকে খানা খাইতো, যে খাদ্য যেখান থেকে গ্রহণ করতো সেগুলিও সবাই কাঁদে। এই কাদার মেয়াদ তারা বলছেন যে এভাবে একজন মোমেনের জন্য আকাশ, পৃথিবী, জমিন, তার চলাফেরার রাস্তা সবগুলি 40 দিন পর্যন্ত কাঁদে। তাহলে মানুষের শোকতাপ হচ্ছে 3 দিন, আকাশ পৃথিবীর শোকতাপ হচ্ছে 40 দিন। এর থেকে কিন্তু চল্লিশা, যে আমরা মানুষেরা শোকতাপ শেষ করে 3 দিন পরে মানুষকে নিয়ে একটু খানা দানা করি, আত্মীয়দের মধ্যে একটা মত বিনিময় করি। তাহলে আকাশ পৃথিবীর শোকতাপ হলো 40 দিন। তাহলে 40 দিন পরে আবারও আমরা যদি মানুষকে ডাকি, আবারও খানা দানা দেই, তো অসুবিধা কোথায়? খানা দানা দেওয়া তো কোনো রকমই খারাপ কিছু না। উত্তম ইসলাম হলো, আল্লাহ রসুল বলেছেন যে উত্তম ইসলাম কি? আন্তুতিম তোয়াম অতুকরিউস সালাম, যে তুমি মানুষকে খাদ্য খাওয়াবে এবং মানুষকে সালাম বলাবে। তো সালাম বলাবেন কীভাবে? আপনি বলেন যে আপনি সালাম বলেন, এটা
আপনি আসসালামু আলাইকুম দেবেন, তখন ওর অজিব, তখন আপনি সে সালাম বলতে বাধ্য হবে। কিন্তু আল্লাহ রসুলের কথাটা এরকম যে তুমি মানুষকে খাদ্য দান করবে এবং মানুষ থেকে সালাম বলাবে। সালাম বলাবেন কেমনে? আপনি আসসালাম দিলে তখনই এর দেওয়া আপনার সুন্নাত, তার জবাব দেওয়াটা অজিব, কাজেই আপনি তাকে সালাম বলতে বাধ্য করলেন। তো এই জন্য মানুষকে খাদ্য দান করা বা একসঙ্গে খানা দানা, এটা কিন্তু এটা সামাজিক একটা বন্ধন। এভাবে সমাজের মধ্যে একটা ভ্রাতৃত্ব মানে সৃষ্টি হয়। এই মানুষ মারা গেলে যত লোক মৃত ব্যক্তির বাড়িতে গেছে, কারো বাড়িতে গেলে মেহমানদারির একটা তো হক আছে, কিন্তু এই সময় তো কেউ মেহমানদারি করাতে পারে না, যে শোকতাপে সবাই থাকে। এই মেহমানদারির জন্য 3 দিন পরে বা সম্পত্তি বন্টন করার সময় যেটা কোরআনে বলা আছে, তখন ওই তোমার বাড়িতে যারা মেহমান আসছিল, জানাজায় শরীক হয়েছে, কবর খোঁড়ায়, দোয়ায়, তোমরা তাদের জন্য ওই মৃত ব্যক্তির সম্পদ বন্টন করার আগে ওর থেকে খাওয়াই দাও। এটা কোরআনে স্পষ্ট ভাষায় বলা হয়েছে। এইটা নিয়ে সমাজে বিতর্ক এখন কি আশ্চর্য ব্যাপার। কালকে আমাকে একজনে বলছে, হুজুর আত্মীয়তা নাকি নামাজে পড়া যাবে না, এটা কোরআনের আয়াত না। তো এইভাবে সমাজে কিন্তু একদল লোক ফেতনা ছড়াচ্ছে, এবং এদের সার্টিফিকেটের কথা শুনলে অবাক হয়ে যাবে যে অমুক ডক্টরের, অমুক পিএইচডি, অমুক সিএইচডি, এর বড় লোক, এরা বলছে এটা কি নামাজে আত্মীয়তা পড়া যাবে না। তাহলে এই ধরনের যে কথা, এগুলি হলো ইসলামের যে ফাসাদ, এবং আমরা বিশ্বাস করি, অনুমান করি যে ইসলামের শত্রুরা আমাদের লোকজনকে ভাড়া করে এই ধরনের তারা ফেতনা করাচ্ছে। কাজে হাজার হাজার বছর পরে আপনার এখন আত্মীয়তা জায়েজ নাই, দোয়া করা জায়েজ নেই, এইসব মশলা বেরিয়ে আসলো। এগুলি আগে কোথায় ছিল? আগের লোক কি বোকা ছিল নাকি? আমাদের যত সিনিয়ররা তত তারা জ্ঞানী, পরবর্তীতে যত আসবে ততই ডাল, ততই, অন্তত দিনের ক্ষেত্রে যতই দিন যায় ততই মানুষ পৃথিবীর সম্পর্কে বেশি অভিজ্ঞতা অর্জন করে, আর দিন সম্পর্কে আস্তে আস্তে বোকা হয়। দুইটা দিক, দুই ধারা। পৃথিবীর ব্যাপারে মানুষ বেশি জ্ঞানী হয়, আর দিনের ব্যাপারে আস্তে আস্তে তারা বোকা হয়। শোনেন, দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন বোঝানোর জন্য, আমরাও দৃষ্টান্ত দিতে পারি। আপনি একটা তরকারি পাক করবেন, এখন এই পাকের জন্য মূল ধন হলো আপনার মানে চাউল, ঘি, আগুন। এটা তো এছাড়া তো হবে না, তাই না? এখন চাউল, ঘি, আগুন, এটা হলো আপনার 1 নম্বর। কিন্তু এইটার সহযোগিতা কিন্তু অনেক লাগবে। কিছু পানি লাগবে, কিছু লবণ লাগবে, কিছু মরিচ লাগবে, হলুদ লাগবে, এই মশলা লাগবে, তখন এই জিনিসটা সুন্দর হবে। আপনি একটা বিল্ডিং করবেন, এখানে আপনার মেইন জিনিস যে আপনার ইট, সিমেন্ট, বালু, রড, এটা আপনার মেইন, কিন্তু স্যার আরও কিন্তু আনুষঙ্গিক জিনিসের সাথে কিছু লাগবে। কাজে এই ছোট বড় ভালো মন্দ সব মিলে কিন্তু একটা জিনিস সুন্দর হয়। কাজে নামাজকে যেভাবে সাজানো হয়েছে, তার মধ্যে কোরআনের আয়াত আছে, বিভিন্ন দোয়া আছে, তসবিহ আছে, দুরুদ আছে, এগুলি সব মিলিয়েই কিন্তু নামাজ পরিপূর্ণতা লাভ করছে। এখন অন্য কাজ, হয় এটা কোরআনে, এটা পড়া যাবে না, এটা কি কথা হইল বলেন? তো এই ধরনের কথা বিভ্রান্তিকর, এগুলি আপনারা শুনলেও এগুলো কান দেবেন না, এবং এই সমস্ত লোকের কথা শুনে সময় নষ্ট করবেন না। কিছু ধরতে পারলেই যদি ধরা পড়ে যে এর মধ্যে ত্রুটি, তো সেখানে আর সময় নষ্ট করবেন না। তো আল্লাহ বলেন, হুয়াল্লাযী ফিস সামাই ইলাহ ওয়া ফিল আরদি ইলাহ, তিনি আকাশেও প্রকৃত ইবাদতের যোগ্য এবং জমিনেও তিনি প্রকৃত ইবাদতের যোগ্য। এখন আকাশে অগণিত ফেরেশতারা, তারা বিভিন্ন অবস্থায় আল্লাহর ইবাদত করে, এবং আকাশ, এক কথায় আল্লাহর সৃষ্টি যত, সবাই আল্লাহর জিকির করে, কেউ বাদ থাকে না। ওহুয়াল হাকিমুল আলিম, এবং আল্লাহ তাআলা বড় কৌশলী এবং সব কিছু সম্পর্কে অবহিত, মহাকৌশলী তিনি, এবং তিনি সব কিছু জানেন, কোথায় কি হচ্ছে সব কিছু তিলে তিলে তিনি একাই জানেন, একাই বোঝেন। কিন্তু পৃথিবীকে তিনি সাজিয়ে রাখছেন, এটা তার একটা ইচ্ছা, যে এই বড় ফেরেশতা, এই 2 নম্বর ফেরেশতা, এই অমুক ফেরেশতা, এই সমুক ফেরেশতা, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু তিনি একাই মহাবিশ্বের সব কার্য সম্পাদন করতে ক্ষমতা রাখেন। তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, মহিমাময়, মঙ্গলময়, মহাসম্মানের অধিকারী তিনি। মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব যার, অমা বাইনহুমা, এবং এই দুইয়ের মধ্যে যা কিছু আছে তারও। আকাশ পৃথিবী এবং দুইয়ের মধ্যে যা আছে, নদী, সমুদ্র, পাহাড়, পর্বত,
এই খেচরে ভূচরে মানে যা কিছু আছে এই সব কিছুর মুল্ক মানে এর মালিকানা, রাজত্ব, সার্বভৌমত্ব কার? তাবারাকাল মহিমাময় আল্লাহ। এই আল্লাহর মানে সার্বভৌমত্ব, রাজত্ব, আকাশসমূহের রাজত্ব, পৃথিবীসমূহের রাজত্ব এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর রাজত্ব, সার্বভৌমত্ব আল্লাহর। ওয়াইন্দাও এলমুসা, এবং তার কাছেই কিয়ামতের জ্ঞান। কিয়ামতটা যে কখন হবে এইটার জ্ঞান কোনো মানুষকে আল্লাহ তাআলা দান করেন নেই। এটা কখন হবে এটা একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানে না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর থেকে মানুষ কিয়ামতের সময় খোঁজে, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে। হ্যাঁ, কখনো আরবের লোকেরা আল্লাহ রাসূলের কিয়ামতের কথা শুনিয়া ওরা মানে চুপচাপ হয়ে যেত, কোনো খারাপ কাজ করতো না, যে শিরক করো না, অন্যায় করো না, দেখি কিয়ামত যদি হয়েই যায়। এক সপ্তাহ অপেক্ষা করে, না কিয়ামত তো হলো না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, কই আপনি কিয়ামতের ভয় দেখালেন, কই হলো না তো। কিয়ামত হবে, এখন আল্লাহ তার এই সৃষ্টির পরীক্ষা নেবেন এই পৃথিবীর বুকে। এখন কত সৃষ্টির পরীক্ষা বাকি আছে সেটা আল্লাহ জানেন। সকলের পরীক্ষা হলেই এই পৃথিবীটা, এটা পরীক্ষার হল, এটাকে ভেঙে দেওয়া হবে। কি কথা বুঝতে পারছেন? আমরা একবার সেখানে পরীক্ষা, পৃথিবী খুব ছোট্ট জায়গা, খুবই সংকীর্ণ জায়গায় পৃথিবীর, এখানে সব লোক ধরবে না। এক ব্যাস পরীক্ষা দেয় বাইরে হয়, পরীক্ষা দেয় বাইরে। এভাবে আরও কত ব্যাস আমাদের সামনে আছে যারা পরীক্ষা দিবে। এদের পরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত আল্লাহ এই পরীক্ষার হলটাকে ভাঙবেন না। এখন এটা তো আমাদের অজানা। তো এই জন্য আল্লাহ বলেন ওয়াইন্দাও এলমুসা, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তোমরা সবাই আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবে। ওখানে তোমরা যাবে এবং তার কাছে তোমাদের জীবনের হিসাব। এবং তোমাদের জীবনের হিসাবটা কি? তোমরা চাকরি নিয়ে কে কতখানি চাকরি করেছো, এই আমানাত আল্লাহ তাআলা আকাশ পৃথিবী পাহাড়ের কাছে উপস্থাপন করেছেন, তারা অস্বীকার করছে। আমরা মানুষরা স্বীকার করছি। এখন স্বীকার করার পর আপনি চাকরি নিলেন, এখন আপনার চাকরির জন্য আপনার কর্মপদ্ধতি, ম্যানিফেস্টো কি করতে হবে, আপনার কর্মসূচি সব এইটার মধ্যে যা আছে, এই চাকরি করতে হবে। এখন এই চাকরি আপনি কি করছেন আর কি করেন নাই, এইটার হিসাব আল্লাহর কাছে হাজিরি আপনাকে দিতে হবে। কথা বলতে পারছেন? চাকরির জন্য যে বইটা ফলো করাটাকে কি বই বলা হয়? সার্ভিস বুক নাকি? আপনার যে সার্ভিস বুক, আপনাকে কি চাকরি আপনি করবেন, এই আপনার সার্ভিস বুক। এখন এই সার্ভিস বুকে আপনাকে কি আছে আপনি জানেনই না। আপনি পড়েন আজে বাজে সব ফজিলত, এইটা পড়লে ভেস্টে যাওয়া যাবে, এইটা 19 বার পড়লে দোজখের দরজা খুলে যাবে। তার কি কাজ আছে? এগুলো পড়লে দোজখের দরজা খুললে আপনার ভেস্ট হয়ে যান কি? এগুলি তো পৃথিবী অন্ধকার করে ফেলেছে। এবং বিশেষ করে এই মহিলারা এইগুলো এমনভাবে বিশ্বাস করছে যে এই বিশ্বাস থেকে তাদেরকে নড়ানোই যায় না। না এই ফজিলা এগুলোতে এই হয়ে যাবে। কিন্তু আমরা তো অবাক, আমরা তো ওগুলো এই বইতে দেখেন। এটা হলো আপনার সার্ভিস বুক, এটা হলো আপনার কনস্টিটিউশন, শাসনতন্ত্র। এই বইতে কি আছে? এইটা হলো আপনার জিজ্ঞাসাবাদ, এইটার উপরে আপনাকে প্রশ্ন উত্তর, যে কি করেছেন কি করেন নাই। কিন্তু এটার থেকে আমরা আজকে দুনিয়ার মানুষ, এই কোরআন থেকে মানুষকে গাফেল করার জন্য নানাবিধ ষড়যন্ত্র চলছে। আপনি শিক্ষা ব্যবস্থা, আন্তর্জাতিক পলিসি, বিভিন্ন ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা যাই দেখেন, ষড়যন্ত্রখানি একমাত্র কোরআনের বিরুদ্ধে, যে এইটা যেন সঠিকভাবে প্রস্ফুটিত না হয়। এইটা হলে এইটার জ্ঞান যাদের কাছে আসবে তাদেরকে আর কোনোভাবেই থামানো যাবে না, তারা আল্লাহমুখী হবেই হবে এবং তাদের জীবন চলে যাবে, তাও তারা আল্লাহর রাস্তাকে ত্যাগ করবে না। কাজে এই জন্য এই কোরআনকেই পৃথিবীর সবাই ভয় করে। এবং যত কিছু দেখেন ষড়যন্ত্র কিন্তু কোরআনের বিরুদ্ধে। আপনি দেখবেন যে একেবারে সম্পূর্ণ ধর্মীয় লেবাস বেশাক, একেবারে ধর্মীয় সব কিছু, কিন্তু কোরআনের কথা বললেই তখন দেখবেন ওই শামুকের মতো বন্ধ হয়ে যাবে। শামুক তো ধীরে ধীরে হাঁটে, যদি গায়ে বেটা জোরে হাঁট, খোসা দিলেই বন্ধ, শামুক আর হাঁটে না। তা আমাদের সমাজের অবস্থা তাই, কোরআনের কথা বললেই শামুকের মতো মুখ বন্ধ হয়ে যায় আমাদের। কাজে এই কোরআনকে বুঝতে হবে। এবং এই জন্য আপনারা সচেষ্ট হন, পৃথিবীতে খুব কম লোক জান্নাতে যাবে। কাজে এই কোরআনকে যারা ধারণ করবে তারা জান্নাতে যাবে ইনশাল্লাহ। এখন তো সবাই আমার মতো হবে না, আমার সে বড় আছে তাদের মতো হবে না, যাকে যে জ্ঞান দিচ্ছে সেই জ্ঞান অনুযায়ী আল্লাহ তাআলা তার থেকে হিসাব নেবে। এই জন্য নিরাশ হবেন না কেউ, আর চেষ্টাও ত্যাগ করবেন না। একটা জিনিস হলো আপনি নিরাশ হবেন না যে আমি আলেম না, আমি জানি না, না নিরাশ হবেন না।
আর আপনি পরিশ্রমটাও ত্যাগ করবেন না, এটার পিছিয়ে আপনি মেহনত করেন, জানার চেষ্টা করেন, শেখার বোঝার চেষ্টা করেন, চেষ্টা ত্যাগ করবেন না, তাহলে আপনি কামিয়াব হবেন। আল্লাহ তাআলার এমন কোনো প্রয়োজন নাই যে আমার এই জমি তুমি চাষ করিয়ে না আসলে বা এখানে রোপণ না করলে তুমি বেতন পাবে না। আল্লাহ বলছেন আমি তোমাকে পরীক্ষার জন্য এটা করছি, আমার কোনো ইবাদতের দরকার নাই, ইবাদত করলে উপকার হবে তোমার, তুমি করবা উপকার তোমার হবে, তুমি করবা না তোমার ক্ষতি হবে, আল্লাহর কিছু হবে না। এই জন্য আল্লাহ এই কথাগুলো আমাদেরকে বলছেন যে তোমরা সবাই তার কাছে ফিরে যাবে। ফিরে যাব কেন? যে তোমরা এই যে চাকরি গ্রহণ করলা, তোমাদের এই সার্ভিস বুক, তোমাদের এই ম্যানিফেস্টো, তোমাদের এই কনস্টিটিউশন তোমাদের সবার ঘরে আসে, তোমরা এটা কী করছো? আমরা মানুষের বাড়ি যাই মাহফিল করতে, যদি বলি যে ভাই কোরআন দেন তো কোরআন শরীফ নামাই আনে, তা দেখলে মনে হয় যে 6 মাসেও এর উপরে কেউ হাত দেয় নাই, মলাটে ময়লা পরিয়া রং পাল্টিয়া সাদা কালো হয়ে আছে, ওই মলাটে ভরাই কোরআন, কিন্তু একে কেউ খুলে দেখে না। তাহলে কি করে এই মানুষগুলো হাস্যমান মুক্তি পাবে? তাদের ঘরে আছে ফজিলাতের বই, এই দোয়া পড়লে এই দোজখের দরজা খুলে যাবে, এই দোয়া পড়লে বেহেশতের 8টার দরজা খুলে যাবে, যেটাই সে সেইটাই ঢোকেন। একেবারে সাপ মিথ্যা কথা। বেহেশত কোন মানুষের নামে কোন বেহেশতটা বরাদ্দ, সেইটাই ছাড়া সে অন্য বেহেশতে ঢুকবে না। প্রত্যেকটা মানুষের নামে একটা বেহেশত বরাদ্দ আছে, একটা দোজখ বরাদ্দ আছে। আপনি যদি তওবা করেন, অন্যায় থেকে ফিরে আসে, আপনার দোজখের আগুনটা ওটাকে আল্লাহ তাআলা অমিট করে দেবে, মিটাই দেবে। কিন্তু ভেস্টে যাবেন আপনার ভেস্টে, আপনি কি করেছেন, তাতে কি নেয়ামত আপনি ভেস্টে যাবেন, ওইখানে আপনি যাবেন। আর এরা বলছে 8টা ভেস্ট তো খুলে দেওয়া হবে, আপনার যেটাই ছেড়ে দেন। এটা মামা বাড়ির আবদান নাকি 8টার ভেস্টটা খুলবে আপনার জন্য? আপনি কোন ভেস্ট পাবেন এটা হিসাব কিতাব হবে না, এটা বিনা হিসাবে আপনাকে দিয়ে দেবে। আর ওটা দোয়া পড়বেন, আপনাদের 8টা ভেস্টের দরজা খুলে যাবে। দেখেন তো কত বইতে এগুলো লেখা আছে কথা, এগুলি পোড়াই দেন আগুনে, এগুলো মিথ্যা কথা। তার কারণ একটা মানুষ কোন ভেস্টে যাবে এটা মৃত্যুর পর সকাল সন্ধ্যা দুবার তাকে দেখানো হবে। আল্লাহ রসুল বলেছেন, ওই যে ফেরাউনের যে অবস্থাটা দেখলাম ওখানে আল্লাহ রসুল হাদিসে বর্ণনা করেছেন যে একটা মানুষ মরার পরে তার ঠিকানাটা সকাল সন্ধ্যা দুবার দেখানো হয়। কাজে মৃত্যুর পরে যখন বিচার সমাপ্ত হবে তখন সে নিজের বাড়িটা খুব সহজেই চিনতে পারবে, যেহেতু মরার পরে হাজার হাজার বছর প্রতিদিন 2বার যে বাড়িটা দেশে চিনবে না। তাহলে 8টা জান্নাতের দরজা খুলে যেটা ইচ্ছে সেটাই ঢোকেন, এটা কি মামা বাড়ির আবদান নাকি? যেটা ইচ্ছে সেটা ঢুকবেন। আমার ভেস্ট আপনি ঢুকবেন, আপনারটা আমি ঢুকবো? আপনার জন্য হুর গেলমান কারা বরাদ্দ, সেটা আপনার স্ত্রী, এখন আপনি যেটা ইচ্ছে সেটাই ঢুকবেন। এই সমস্ত যে মানে সস্তা ওয়াজ আর সস্তা লেখা, এগুলি দিয়ে সমাজকে অন্ধকার করে দিয়েছে। কথা বুঝতে পারেন? একটা বাড়ি, সে বাড়িটার মধ্যে আপনার রেস্ট্রিকশন আছে না, যে আপনার বাড়ি, আপনার স্ত্রী, আপনার খাদেম, আপনার সেবক, তা এখন 8টা বাজে খুঁজে যেটা ইচ্ছে সেটা ঢোকেন। এটা কেমন কথা? আর মানুষ তো এগুলো কেনে এবং পরে ফজিলতের বই মহিলারা খুব যত্ন করে রাখে, এগুলো থামানি যায় না, এই ফজিলত আছে, এগুলো হবে, এগুলো পাওয়া যাবে। কাজে আপনারা ফজিলত তো আছেই, কিন্তু ওভাবে না। ফজিলত আছে, আপনি যা করবেন এটা ফেরেশতারা লিখে আল্লাহর কাছে জমা দিচ্ছে। এই আপনার আমল যে আপনি কি পাবেন সেটা ন্যায় বিচার সহ আল্লাহ আপনাকে সেটা দাম করবেন। আপনার বাড়িতে আপনার কর্মফল ও জমা করে রেখেছেন আল্লাহ, ওই বাড়িতে আপনার আছে। তো আল্লাহ বলেন কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে এবং তার কাছেই তোমরা ফিরে যাবে। কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাহ কোরআনে 4-5টা কথা বলছেন এবং রাসূল আরও কয়েকটা এর সাথে বলেছেন। তো আমরা মনে করি যে আল্লাহ 4-5টার কথা বললে আল্লাহ রাসূল তিনি ব্যাখ্যায় আরও বলতে পারেন, যেহেতু আল্লাহর পক্ষ থেকে তিনি ব্যাখ্যা লাভ করে থাকেন, এটা তো কোরআনে বলাই আছে। তো এই কিয়ামতের আলামতের মধ্যে একটা আছে যে পৃথিবীতে 3টা বড় ভূমিকম্প হবে, পূর্ব প্রান্তে একটা, পশ্চিম প্রান্তে একটা, মাঝখানে একটা। এই হঠাৎ করে যে পৃথিবীর মাঝ বরাবর যে ভূমিকম্পটা হলো, এখন পর্যন্ত 11-12 হাজার মানুষ, কত মানুষ মরছে আপনারা একেবারে আপ টু ডেট খবর কত? তো এই যে একটা ভূমিকম্প হলো, তো এটা কিন্তু একটা আশ্চর্য ব্যাপার। তো এরকম পৃথিবীর মাঝখানে হয়তো বা এসে আরও বড় ভূমিকম্প হতে পারে, এবং আরও 3টা ভূমিকম্প পৃথিবীর মাঝে এবং 2 প্রান্তে হওয়ার কথা আল্লাহ রসুলের হাদিসে পাওয়া যায়। পৃথিবী দোকান ধূম্রকুণ্ডলী পৃথিবীতে ধুমায় সেরে যাবে, 40 পর্যন্ত পৃথিবীতে ধুমায় অন্ধকার থাকবে, কিয়ামতের আলামত, এগুলি আল্লাহ রসুল বলেছেন। তো যাই হোক, আমাদেরকে সতর্ক থাকতে হবে
যে আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতের বড় আলামত না দেখায়। ও আল্লাহ তো সব কিছুই করার মালিক, আমরা পানা চাই যে কিয়ামতের বড় আলামত যেন আল্লাহ আমাদের না দেখান। লা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিশ শাফাআতা, আল্লাহ ছাড়া অন্যকে যারা ডাকে তারা শাফাতের অধিকারী হবে না। আল্লাহ ছাড়া অন্যকে কেউ মনে করে আমার পীর আমারে শাফাত করবে, তো আল্লাহ ছাড়া অন্যকে যারা ডাকে আল্লাহ বলেন তারা শাফাতের অধিকারী হবে না। আল্লাহর কোরআন বলছে, তারপরও আপনি মনে করবেন যে তারা শাফাত করতে পারবে? তাহলে এগুলো আপনাকে তো বুঝতে হবে যে আল্লাহ বলছে কি। লা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, ওরা আল্লাহকে ছাড়া যাদেরকে ডাকে লা ইয়ামলিকুনা শাফাআতা, তারা শাফাতের অধিকারী হবে না। শাফাতের অধিকারী কে হবে সেটা আল্লাহ জানে। এটা যথাস্থানে যথাসময় আল্লাহ কাকে অনুমতি দিবে সেটা আল্লাহ জানেন। তবে নবী রাসূলদের ব্যাপারে এটা আমরা বিশ্বাস করতে পারি যে নবী রাসূলরা শাফাত করতে পারবেন, কিন্তু সেটা তো আলাদা কথা। কিন্তু আমরা তো দুনিয়া অনেক নিম্ন স্তরের মানুষকে আমাদের শাফাতকারী মনে করি এবং তাদের জন্য আমরা জীবন উৎসর্গী। ফানাফিল্লা আর ফানাফির শাইখ, আল্লাহর মধ্যে আল্লাহর জন্য বিলীন হয়ে যাওয়া আর শাইখের মধ্যে বিলীন হয়ে যাওয়া, ফানাফির শাইখ। এ সমস্ত তালিম তরবিয়াত আছে আমাদের সমাজে, নামাজি লোকেরা এগুলো করে বেড়াচ্ছে। তারা একটা অন্ধকার জগৎ সৃষ্টি করে মানুষগুলি সে অন্ধকারের বেড়া জালে আটকে রেখেছে। এই মানুষগুলি আলোর দিকে ফিরে আসে না। তারা মিথ্যা কথা বলছে যে এই কোরআনে সব নাই। 90,000 কালাম, 90,000 কোরআনে আছে কয়টা, আর তার সব গায়েব, এটা আমাকে হুজুররাই জানে, এদের কলমে আছে। কথা বলতে আছে। এই সমস্ত মিথ্যা কথা বলে তারা পৃথিবীতে একটা অন্ধকার বেড়াজাল ছড়িয়ে মানুষকে তারা বিভ্রান্ত করছে। তা আল্লাহ বলেন ইল্লা মান শাহেদা বিল হক, যারা সত্যের সাক্ষী দিয়েছে তারা শাফাতের অধিকারী হবে। তাও কি হবে তা বলা যায় না। ওহম ইয়ালামুন, এবং তারা জানে, জেনে শুনে যারা সত্যের সাক্ষী দিয়েছে তারা শাফাতের অধিকারী হতে পারে। সত্যের সাক্ষী হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলা। এই লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা এত বড় কথা যে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ পর্যন্ত সমস্ত নবীদের এই একটাই কাজ যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তোমরা পৃথিবীতে প্রতিষ্ঠা করো। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ হলো যে এই কথার মাধ্যমে আমি আমার জীবন সম্পত্তি সব আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, আমি তার গোলাম। এখন আমি গোলাম, এখন আমার মালিক আমাকে কি করতে বলেছেন? মালিক বলেন তোমার কর্তব্য আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি, হুদাল লিল মুত্তাকিন। তুমি আমার গোলাম যদি হও তো তুমি কি করবা? তোমার কর্তব্য, তোমার সার্ভিস রুল, সার্ভিস বুক আমি তোমাকে পাঠিয়ে দিলাম। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন শব্দের অর্থ ডিউটিফুল, অর্থাৎ যে কর্তব্য পালন করে তাকে বলা হয় মুত্তাকি। তো মুত্তাকি মানে আল্লাহ ভীরু। আল্লাহ ভীরু মানে কি? আল্লাহকে যে ভয় করে, যে কাজ করে সেই আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সেই কাজ করে, ভয় না করলে কেউ কাজ করে না। এই জন্য মুত্তাকি শব্দের অর্থ আল্লাহ ভীরু করা হয়, কিন্তু মুত্তাকি শব্দের অর্থ হলো কর্তব্য পালনকারী মানুষ, ডিউটিফুল। তা আল্লাহ বলেন যারা সত্যের সাক্ষী দিয়েছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা খুব আমরা সহজ মনে করি, কিন্তু এর চাইতে সহজ কঠিন বাক্য আর কোরআনে কিছু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ সবচাইতে কঠিন, যে আমি আমার জীবন সম্পত্তি আমি আল্লাহর কাছে বৃষ্টির বিনিময়ে বিক্রি করেছি, এই কথার স্বীকৃতি আমি ঘোষণা করব এই একটা বাক্যের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের জীবন সম্পত্তি, পার্সনস অ্যান্ড প্রপার্টিজ জান্নাতের বিনিময়ে আল্লাহ খরিদ করেন। তোমরা বেচলে বলো বেচো, তোমাকে সময় দেওয়া আছে, তুমি বুঝে শুনে চিন্তা ভাবনা করে তোমার এগুলো বিক্রি করো আল্লাহর কাছে, এবং এই বিক্রি করতে হলে তুমি এই স্বীকৃতি ঘোষণা দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই, তা আমি কিছু না, আমি গোলাম, আমার কিছু নেই, সব কিছুর মালিক আল্লাহ, এবং আমি গোলাম। মালিকের কি কাজ আমাকে করতে হবে? মালিক সেজন্য আমাদেরকে সার্ভিস দিয়ে দিচ্ছে, এই কাজ তোমাকে করতে হবে। এই জন্য আল্লাহ বলেন সত্যের সাক্ষী যারা দিয়েছে তাদের মধ্যে কেউ কেউ শাফাতের অনুমতি পাবে। ইল্লা মান শাহিদুল হক ওহুম ইয়ালামুন, এবং তারা জেনে শুনে সত্যের সাক্ষী দিয়েছে। আলাইন সালতাম মান খালাকাহুম, আপনি যদি এই মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন যে তাদেরকে কে সৃষ্টি করেছে,
লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে। তারা বলবে না যে এই দেবদেবীর আমাদেরকে সৃষ্টি করছে, এটা বলবে না। মুশরিকরাও বলবে যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন। তাহলে বলেন ফান্না তু ইউফাকুন, তাহলে কীভাবে তারা বিপরীত দিকে ঘাড় মরে চলে যাচ্ছে? এরা যখন এটা স্বীকারই করলো যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করে, এই ঘর আল্লাহর ঘর, এরা সবসময় এটা বলতো এই ঘর আল্লাহর ঘর, এ ঘর আমাদের দেবদেবীর না, এই দেবদেবী রাখছি আমাদের মধ্যসত্ত্ব কোরবানা নালেহা, এরা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য হেল্প করবে, মাধ্যম, এটা আমরা বানাচ্ছি, এরা রব না, এটা ওরা বলে। তো এই জন্য আল্লাহ বলেন আপনি তাদেরকে প্রশ্ন করেন যে তাদেরকে কে সৃষ্টি করছে, ওরা বলবে অবশ্যই আল্লাহ সৃষ্টি করছে। তাহলে ফান্না ইউফাকুন, কীভাবে তারা বিপরীতমুখী চলছে, কীভাবে তারা উল্টা চলছে? তাহলে তাদের তো সে যে আল্লাহ সৃষ্টি করছে তার আদেশ তাদেরকে মেনে চলা উচিত। ওয়াকিল হিয়া রব্বিন হাউলায় কওমুল্লা ইউমিনুন, এবং কিলহি মানে তার কথা, পয়গম্বরের কথা, পয়গম্বর দুঃখ করে আল্লাহর কাছে অভিযোগ করেন, ইয়া রব্বে, হে আমার রব, ইন্না হাউলায় কওমুল্লা ইউমিনুন, এই জাতি তারা ঈমান আনলো না। এটা পয়গম্বর যখন আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করে তখন এটা খুব ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর আকার ধারণ করে। তখন আল্লাহ তাআলা পয়গম্বরকে সাহায্য করেন এবং সেই জাতিকে ধ্বংস করেন। এই জন্য কিল মানে বাণী, পয়গম্বরের এই আবেদন, পয়গম্বরের এই দাবি আল্লাহর কাছে, হে রব, এই জাতি ঈমান আনল না, আমি তাদেরকে যথাসাধ্য চেষ্টা করেছি, বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু তারা ঈমান আনলো না। এটা দুঃখজনক, আফসোস পয়গম্বরের পক্ষ থেকে। এবং এভাবে পয়গম্বর করলে তখন সে জাতি ধ্বংস হবে এবং পয়গম্বর এবং মুহাম্মদের প্রতি আল্লাহ সাহায্য আসবে। আল্লাহ বলেন ফাসফাহ আনহুম, তাদেরকে আপনি উপেক্ষা করেন, তাদের দিকে আপনি অত মানে কষ্ট করে তাদের জন্য আপনি আর চেষ্টা করবেন না। ফাসফাহ আনহুম, তাদেরকে উপেক্ষা করুন, অকুল, এবং বলুন সালাম, তোমরা শান্তিতে থাকো। ফাসাফ হইয়া আলাবন, অচিরেই জানতে পারবে। তোমাদের সাথে তর্ক বিতর্ক আমি আর করবো না, আমার যা বলার বলেছি, দাওয়াত পুষি, এখন তোমরা আল্লাহ বলেন ওদেরকে উপেক্ষা করেন এবং ওদেরকে বলেন সালাম, শান্তিতে থাকো। ফাসাফ হইয়া আলাবন, অচিরেই জানতে পারবে যে তোমরা তো বহু যুক্তি তর্ক জানো, কিন্তু অচিরেই জানতে পারবে যে তোমরা কি পাচ্ছ আর কি না পাচ্ছ, এটা জানতে পারবে। এই জন্য বেশি তর্ক বিতর্ক করতে আপনারা আগ্রহী হবেন না। আমার কাছে কিছু লোক মানুষকে বুঝাবার জন্য এই দলিল সেই দলিল, খালি আমার কাছে দলিল খোঁজে। আমি বলছি যে তাদেরকে ভেস্তে নিয়ে যাওয়ার কি দায়িত্ব আপনার, যা আপনি তাদেরকে হেদায়েত দিয়ে ভেস্তে নিয়ে যাবেন, কাজে এত দলিল কেন খোঁজেন? এখানে এটা আল্লাহ তাআলা একটা ভবিষ্যৎবাণী আমাদেরকে ভয়ঙ্কর কথা শোনালেন যে অচিরেই তারা জানতে পারবে। এখানে সূরাটা আমার সমাপ্ত হয়েছে।